নমস্কার বন্ধুরা, আমি সুতপা কুকিং টকিং চ্যানেলের সকল দর্শকবৃন্দকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব সুস্বাদু রেসিপি, যেটা হলো ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ খুব সহজ উপায়ে আমি দেখিয়েছি কিভাবে খুব ইজিলি এই ভেজিটেবল চপ বাড়িতে বানানো যায়, সেটা দেখিয়েছি। আর কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেগুলো ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন বা মশলা বলতে পারেন, যেগুলো দিলে খুব টেস্টি হয়। এটা সাধারণত কেউ দেয় না এইসব মশলাগুলো। তো চলুন দেখে নেওয়া যাক কী কী মশলা দিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য। চলুন দেখে নেওয়া যাক। এই টেস্টি রেসিপিটি দেখার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার অনুরোধ রাখলাম। বন্ধুরা, দেখুন কি কি নিয়েছি। প্রথমে গাজর আর বিট ছোট ছোট সরু সরু করে কেটে রেখেছি, আর আলু ছাড়িয়ে রেখেছি। ওটা প্রেসারে সেদ্ধ করে নিতে হবে আলুটাকে। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়নের সাথে গোটা ধনে দিয়েছি। আর সেই কড়াইতে এবার বিট আর গাজর ভালো করে দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম, দিয়ে তাতে কাঁচা লঙ্কা দিলাম। বন্ধুরা, 5 ফোড়নের সঙ্গে যে আমি গোটা ধনেটা দিয়েছি, এটা একটা এক্সট্রা সংযোজন। নুন দিয়ে দিলাম। এই গোটা ধনে দিলে এর একটা ফ্লেভার আলাদা আসে। দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে সেদ্ধ করে নিতে হবে। আমার ভাজা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এটাকে একটা সাইডে রেখে একটু আদার পেস্ট দিয়ে দিলাম। আদার পেস্টটা আগে দিতে পারতাম, কিন্তু তাতে এগুলো ঠিকমতো ভাজা হতো না। এবার আদার পেস্টটা যাতে এর সাথে ভালো করে ভাজা হয়ে যায়, আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে, ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। নিয়ে এটাতে এবার আমি যেটা আলু সেদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো। তার আগে বন্ধুরা দেখুন, একটা টিফিন বক্স দিয়ে এটা আমি স্ম্যাশ করে নিয়েছি, একটু হাফ স্ম্যাশ করে নিয়েছি। তাতে কি হয়, চপটা আরও সুস্বাদু হয়। এবার আলুগুলো হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি, যতটা সম্ভব হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। আর বাকি স্ম্যাশটা ওটা খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই হয়ে যাবে। এই যে গোটা গোটা আলু কিছু রয়েছে বড় বড়, এগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে নিলেই হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব যে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর যখন দেখব একটু নুন দিয়ে দিলাম, কারণ আলু দিয়েছি, আর চিনি দিলাম। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দিলাম বাদাম, ভাজা বাদাম দিয়ে দিলাম। ভাজা বাদাম মানে বালিতে ভাজা বাদাম দিয়ে দিলাম। কাঁচা বাদামও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে বাদামটা আগে ভেজে নিতে হতো। তো দিয়ে দেখুন হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করেছি, গরম মশলা, মানে গরম মশলার সাথে ধনে, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা, এইগুলো একসাথে ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা আমি এতে দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এটা। এই দেখুন আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিলাম যে কতটা জলটা টানা হয়ে গেছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট বলতে জল দিয়ে লেই তৈরি করে নেব, পেস্ট ঠিক না, একটু পাতলা লেই তৈরি করে নেব। তার জন্য 2 চামচ ময়দা নিয়েছি, আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, কোনো মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই। এটা ভালো করে মিশিয়ে আস্তে আস্তে জল দিয়ে এটা একটা পাতলা লেই তৈরি করতে হবে। খুবই পাতলা লেই তৈরি করতে হবে, যে ঘন করলে চলবে না, কারণ ঘন করলে ঠিকমতো বিস্কিটের গুঁড়ো, দেখুন লেয়ের আমি টেক্সচারটা দেখাচ্ছি, এই রকম পাতলা লেইটা হবে। বিস্কিট বেশি ঘন হলে বিস্কিটের গুঁড়োটা ঠিকমতো দেওয়া যাবে না, শেপটাও ঠিকমতো হবে না। আমি লম্বা শেপের করছি, আপনারা গোলও করতে পারেন। এইভাবে আমি এক একটা করে শেপ তৈরি করে রেখে দেব। এবার আমি এই চপগুলোকে আস্তে আস্তে লেইটায় ডুবিয়ে
তারপর বিস্কিটের গুঁড়োর সাথে এইভাবে গুঁড়োতে এইভাবে রোলিং করে মাখিয়ে নেব। দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে রোলিং করতে হবে আর একটু হালকা চেপে করতে হবে যাতে বিস্কিটের গুঁড়োগুলো অ্যাবজর্ব করতে পারে। এইভাবে এটা ফার্স্ট কোটিং হলো। এবার ফার্স্ট কোটিং হয়ে গেছে, সেকেন্ড কোটিংটা আবার সেই সেম একই প্রসিডিওরে লেয়ে ডুবিয়ে এরকম কোটিং করতে হবে। সেকেন্ড কোটিংটা বিস্কিটের গুঁড়োর সেকেন্ড কোটিংটা করতে হবে। দেখুন অনেকে একটা কোটিং করে, কিন্তু একটা কোটিং করলে অতটা ক্রিস্পি বা মচমচে হয় না, সেই জন্য দুটো কোটিং সবসময় করতে হয়। হ্যাঁ, দুটো কোটিং করলে খুব ভালো হয়, ক্রিস্পিও হয়। আমার হয়ে গেছে দুটো লেয়ার বা দুটো কোটিং হয়ে গেছে। এবার এগুলো ভাজার পালা। তো তার জন্য কড়াইতে আমি হোয়াইট অয়েল নিয়ে নিলাম, নিয়ে এবার তার আগে বন্ধুরা একটা কথা বলি, ওই যে কোটিংটা করলাম, কোটিংটা করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে বিস্কুটের গুঁড়োগুলো ঠিকমতো এই ভাজার সময় ছড়িয়ে যেত। 1 ঘন্টা অন্তত ফ্রিজে রাখতেই হবে। ফ্রিজে রাখার পর আমি এটা ভাজছি। দেখুন দুটো ভাজা হয়ে গেছে, আবার দিলাম। এইভাবে তেলটা ওপর দিকে করে দিতে হবে চপের ওপরে, যাতে সমানভাবে ভেজিটেবল চপগুলো ভাজা হয়, ওপর নিচ সবটা সমানভাবে ভাজা হয়। আমার হয়ে গেছে চপগুলো ভাজা। পেঁয়াজ দিয়েছি, আজ আমার কাছে গাজর বা বিট নেই, তাই পেঁয়াজ দিয়েই খাওয়া হচ্ছে। তবে সস তো আছে, সস দিয়ে আমি পেঁয়াজ দিয়ে খাচ্ছি। বন্ধুরা নেক্সট রেসিপি আবার একদিন আনবো।